ও সমাজ কল্যাণ সংস্থা। হ্যাঁ বলেন, হ্যাঁ বলেন। ও ভাইরা, আমি তো আপনাদেরকে আসলে আমি তো টাকা দিচ্ছি ভাই, আমি কি বলছি দেবো না? ঠিক আছে ঠিক আছে, আমি 2 লাখ টাকা পাঠিয়ে দিচ্ছি। ওকে ওকে। হ্যাঁ ম্যানেজার সাহেব বলুন। আরে 1 কোটি টাকা ঢুকছে তো কি হয়েছে? আপনি এত এক্সাইটেড হওয়ার কি আছে? 1 কোটি টাকা এটা কোনো টাকা হলো? আপনার শোনেন, আমি একজন বিজনেসম্যান, আমার জন্য 1 কোটি টাকা এত এত ভাবনার কিছু না। হ্যাঁ ঠিক আছে, আসুক, অসুবিধা নেই। ঠিক আছে, ওকে ওকে। সবাই শুধু টাকা 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 ছাড়া মনে হচ্ছে যে পৃথিবীতে কিছুই নেই। এত টাকা দিয়ে কি হবে? এই যে অফিস থেকে বাসায় যাচ্ছি, তাও ফোনে শুধু টাকারই খবর আসছে, কে নেবে কে দেবে। এই টাকা কি পৃথিবীতে সবকিছু? আমি তো টাকার পেছনেই ছুটতে ছুটতে আমার এই জীবনটা তো, আমার মৃত্যুর ডাক কবে আসে টাকার পেছনে শুধু ছুটছি। সন্তানরা বড় হয়েছে, সবাই সবাই যার যার মতো করে দেশের বাইরে আছে, দেশে আছে, সবাই সবার মতো করে সেটেল। আমাকে দেখার কেউ নেই, আমি আছি শুধু টাকা নিয়ে। আমি শুধু টাকার পেছনেই ছুটছি। আমার অন্তর কোনো শান্তি নেই। অনেক টাকা আছে, সকাল বিকাল অ্যাকাউন্টে টাকা ঢুকছে যাচ্ছে, বিকাশে আসছে, অনলাইনে আসছে যাচ্ছে, আর শুধু টাকা নিয়েই কথা বলতে হচ্ছে। কিন্তু জীবনে যা কিছু করেছি সবই কি বৃথা? আমি কি সঠিক পথে আছি নাকি নাকি টাকার পেছনে ছুটতে ছুটতে আমাকে কে দেবে সঠিক পথের সন্ধান? আমি কার কাছে পাবো সঠিক পথের সন্ধান? এত টাকা, এত বাড়ি গাড়ি। আমার চতুর্দিকে যারা ঘিরে দাঁড়াচ্ছেন, হিন্দু ভাইদেরকে নমস্কার দাদা ভাই, মুসলমান ভাইদেরকে সালাম দাদা ভাই, বৌদ্ধ ভাইদেরকে ওম শান্তি ওম ভাইরা। আমি চাপাইনবাবগঞ্জ থেকে এসেছি বলে আপনারা আমাকে চাপাবাজ মনে করবেন না। আমার বাচ্চাদের 14 গোষ্ঠী ওষুধ বিক্রি করছে, আমি এখানে ওষুধ। সালাম আলাইকুম। আপনি কান্দছেন কেন? কি সমস্যা? ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, আপনি কোন সমস্যা? মলম লাগবে? মলম লাগবে। কান্না করতেছেন কেন? আপনি যান, আমি যা চাচ্ছি আপনি দিতে পারবেন না, যান, চলে যান। আপনার কি লাগবে? আরে আছে তো, আমার কাছে আছে তো, একটা মলম লাগিয়ে দিবেন, মনে করেন যে 999 টাকা জায়গায় আপনার কাজ হবে। কি হয়েছে? সবাই শুধু সবার ধান্দায় ব্যস্ত। আপনার ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, হতাশা, কি অসুস্থতা কোনটা? ভাই শোনেন, আমার এগুলো কিছুই লাগবে না, আপনি যান। কাকা শুনেন, আপনি কিন্তু আমাকে চিনতে বুঝতে পারেন নাই কাকা। এই এলাকায় সবাই কিন্তু আমাকে চিনে ফেলাইছে। আমি যে কত মানুষকে কত ওষুধ দিয়েছি কাকা। এই যে দেখেন, আমার এক ফাইল খাবেন, এই যে এটা মেড ইন জিঞ্জিরা থেকে আগত সুইং সুইং এক ফাইল খাবেন, মনে করেন আপনার সকল সমস্যা, সকল ফ্রাস্ট্রেশন, হতাশা সকল নিমিষে দূর হয়ে যাবে কাকা। এক ফাইল মাত্র 4590 টাকা। আপনার কি লাগবে? না, আমার সব লাগবে না। আমার ঘুম আসছে। আহা কাকা, যারা অতিরিক্ত ঘুম আসে কাকা, তাদের জন্য আমার একটা ওষুধ আছে। এটা আমার মেড ইন চায়না থেকে আগত। আমার একটা ওষুধ আছে মাত্র 2990 টাকা। লাগবে আপনার? আমার সব কিছুই লাগবে না। তো কাকা আপনি তাহলে এটা তো কাকা ঠিক করেন না কাকা। আপনি তাহলে আমার সময় নষ্ট করেছেন কিসের জন্য? আমি কোথায় আপনার সময় নষ্ট করলাম? কাকা এই যে আমি এতক্ষণ ধরে যে আপনার সামনে ডায়লগ দিয়েছি, এটা যদি আমি সিরাজপুরবাসীর সামনে দিতাম তাহলে কি আমি অন্তত 10,000 টাকা ইনকাম হতো। আর কাকা আপনাকে যেভাবেই হোক আমার একটা ওষুধ নিতেই হবে কাকা। আমি কি আপনার কাছে ওষুধ চেয়েছি বলেন? না কাকা, কাকা আপনার সাইকোলজি বোঝা, আপনার সমস্যার সমাধানের জন্য তো আমরা আছি কাকা। আমার না কাকা, আপনার কিন্তু এই যে আমার 4590 টাকা এই ওষুধটা কিন্তু আপনাকে নিতেই হবে কাকা, নাহলে কিন্তু এটা ঠিক হবে না কাকা। আমি কিন্তু জনগণকে ডাকবো।
দেন। ধরেন এটা 4,990 টাকা। টাকা কই রাখছেন? নিয়ে যান, এর পকেটে আছে। ওহ, দোষ বাদাই মা, পুরো দিনের ইনকাম হয়ে গেছে, সমস্যা নাই। ওহ, টাকা টাকা, সবাই শুধু টাকার বাজারে চলে, সবার শুধু টাকা দরকার, শুধু টাকা। এই টাকা দিয়ে কি হবে? আমি তো অন্তরে শান্তি পাচ্ছি না টাকা দিয়ে। আমার তো অনেক টাকা, কিন্তু আমাকে শান্তি দেবে কে? আমাকে সঠিক পথের দিশা দেবে কে? পাচ্ছি না সঠিক পথের সন্ধান। কেউ কি আমাকে দেবেন? কেউ কি আমাকে দেবেন সঠিক পথের সন্ধান? হ্যালো, কি বলিস? আর কোনো সমস্যা নাই, আর মামলা মোকদ্দমা এটা কোনো বিষয় না। আর তুই অফিসে আসিস, আরে সমস্যা নাই, এই সারে দিন। হ্যাঁ, আর চলে আসিস। ভাই আপনি এখানে কাঁদতেছেন কেন? আপনাকে বলতে হবে আপনি কাঁদছি কেন? ভাই আপনি কি মামলা মোকদ্দমা নিয়ে কি সমস্যার মধ্যে পড়ছেন? না না, আমার মামলার কোনো সমস্যা নেই, আপনি জান। তা আপনি বউকে মামলা করছে? ভাই আমার কোনো স্ত্রী আমার বিরুদ্ধে মামলা করেনি, আপনি জান ভাই। আর ভাই আপনি আবার বলেন, কোনো সমস্যা নেই, মামলা মোকদ্দমা সবগুলো আমি সারাই, কোনো সমস্যা নেই। আপনি আবার বলেন কি সমস্যা? ভাই আমাকে ডিস্টার্ব করবেন না ভাই, আমি খুব টেনশন আছি, জান ভাই। জায়গা জমি নিয়ে ব্যয় বাড়িতে সাথে কোনো সমস্যা? নো ভাই, মামলা ফাঁসটা করছে, হত্যা মামলা আমার মনে হয়। মামলা হামলা সব কিছু আমি সমাধান করি। ভাই শোনেন, আমার কোনো সমস্যা নেই, আপনি জান। আমার কোনো আপনার থেকে আমি বুঝতে পারছি আপনি একটা সমস্যার মধ্যে আছেন, আপনি নিশ্চয় যে কোনো একটা মামলা মোকদ্দমার মধ্যে আছেন। আচ্ছা, আমি সমস্যা আছে, কিন্তু সমাধানটা আপনার কাছে নেই। কোনো সমস্যা না ভাই, আপনার বউ তালাক দিচ্ছে তো, কোনো সমস্যা দরকার আমরা বিয়ে আরেকটা করে দিব, ঠিক কি না? শোনেন, আমার বয়স হয়েছে, আমার এখন বিয়ে দরকার নেই।